জুনিয়র ডাক্তারদের কাছে কর্মবিরতি তুলে নেবার আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়েছে সরকার, এবার কর্মবিরতি তুলে নেওয়া উচিত। প্রথম দিন থেকে আমি নিরাপত্তা নিয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছি। হাসপাতালগুলোর নিরাপত্তা বাড়ানোর কাজ চলছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সুপ্রিম কোর্টে জানিয়েছে সরকার, আশা করা যায় 14 দিনের মধ্যে সব জায়গায় সিসিটিভি বসানো হয়ে যাবে। ডাক্তারদের দাবিকে সম্মান জানিয়ে সিপি এবং স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তাদেরও সরানো হয়েছে। সিবিআইকে নিশ্চিত করতে হবে কোনো অপরাধী যেন ছড়া না পায়। যত দ্রুত সম্ভব অপরাধীদের সাজার ব্যবস্থা করতে হবে। যদিও রেকর্ড বলছে গত 10 বছরে সিবিআই কোনো তদন্তই শেষ করতে পারেনি। বিচারের দেরি মানে বিচার থেকে বঞ্চিত হওয়া, পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার জুনিয়র ডাক্তারদের কাছে কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন। আমরা অতি শীঘ্র কাজে ফিরতে চাই। আমি যদি খুব পয়েন্ট ওয়াইজ বলি, তাহলে 4 নম্বর পয়েন্টে এটা ছিল যে পরিকাঠামো, সেফটি, সিকিউরিটি এবং সেটার টাস্ক ফোর্স এবং সেটা কিভাবে ফাংশন করবে সেই সব নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং আরেকটু অ্যাসিওর্ড হতে চাই। উল্টো দিকে যেটা আমাদের বারবার বলছি, আমাদের আগের বারের মিটিংয়ের যে মিনিটসে লেখা ছিল যে এই যে থ্রেট কালচার বারবার যেটা উঠছে, বিভিন্ন নাম যেগুলো যে বিভিন্ন কলেজ থেকে উঠে এসছে, যেগুলো কিন্তু আমরা কোথাও ডিসক্লোজ করিনি। আমরা ওনাদের সাথেই আলোচনা করতে চেয়েছি এই বিষয় নিয়ে এবং ওনারাও সেই আশ্বাস দিয়েছিলেন যে পরবর্তীকালে 4 এবং 5 নম্বর দাবি নিয়ে আলোচনা করবেন। আমি এই কথাই বলতে চাই, আমরা খুব দ্রুত কাজে ফিরতে চাই বলেই আমাদের এই পদক্ষেপ যে আমরা ওনাদের সাথে খুব তাড়াতাড়ি মিটিং করতে চাই। 2 দিনের মাথাতেই আমরা কিন্তু একটি মেল পাঠিয়েছি এবং আমরা একটা শান্তিপূর্ণ, সব থেকে বড় কথা সুরক্ষিত এবং শান্তিপূর্ণ, দুটো ইকুয়ালি ইম্পর্টেন্ট, সুরক্ষিত এবং শান্তিপূর্ণ পরিবেশে তাড়াতাড়ি ফিরে যেতে চাই। সেই কারণেই আমাদের এই আলোচনা। দ্বিতীয় অভয়ার ঘটনা যাতে না হয় সেই পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে সুনিশ্চিত করতে হলে কলেজে গণতান্ত্রিক পরিসরটাকে আরও বৃহত্তর করতে হবে। আমরা মনে করি এই দাবিগুলিতে আমাদের রাজ্য সরকারের সাথে বসার প্রয়োজন আছে। প্রথম থেকে আমাদের 5টা দাবি ছিল, তো 5টা দাবির মধ্যে কিছু দাবি মানা হয়েছে, এখন 5টা দাবির মধ্যে কিছু দাবি এখন অসম্পূর্ণ রয়েছে। যদি আমরা দেখি যে সদর্থক কোনো ভূমিকা গ্রহণ করা হয়েছে, যে টাস্ক ফোর্সের কথা বলা হয়েছে, সেই টাস্ক ফোর্সের রূপরেখাটা খুব সুনির্দিষ্ট এবং সুচিন্তিত, তখন আমরা সেটা নিয়ে ভাবতে পারি এবং সেটাকে আমরা সদর্থক ভূমিকা হিসেবে দেখব। একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেয়ে, এটাও তো আমাকে দেখতে হবে। তাহলে ওই মহিলারা যদি মদ থেকে যায়, যদি কোনো অঘটন ঘটে যায়, তখন কি হয়? এরা কোনো মহিলাদের সম্মান করে না, এরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও সম্মান করেন না, এই জন্য এই ধরনের কথা বলতে পারে।